আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি 2025 সালটি কেমন কাটবে। এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক 4টি বড় গ্রহের গোচরের ফলস্বরূপ। তাই বন্ধুরা কেউ নিজস্ব পার্সোনাল বাচ্চার অনুযায়ী নেবেন না। বন্ধুরা আসুন আগে জানি মিথুন রাশি সম্পর্কে সাধারণ কিছু ধারণা। রাশিচক্রে তৃতীয় রাশি মিথুন রাশি দ্বিস্বভাবযুক্ত ও বায়ু চিহ্নিত রাশি, অর্থাৎ এদের মন সর্বদা বায়ুর ন্যায় চলমান থাকে। এরা একই সঙ্গে 2-3টি কাজকে অনায়াসেই করতে সক্ষম। এদের মধ্যে যেহেতু দ্বিস্বভাব লক্ষ্য করা যায়, তাই এদের মন সর্বদা পরিবর্তনশীল। এরা একটি বিষয়কে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এদের জীবনে হঠাৎ হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়। বন্ধুরা মিথুন রাশি বুধের একটি রাশি, আর নবগ্রহের মধ্যে বুধ অতীব শুভ একটি প্ল্যানেট। বুদ্ধি, গণিত, বিচার বিশ্লেষণ মিথুন রাশির জন্য একটি শুভ দিক। মিথুন রাশির ব্যক্তিরা সহজ ও সরল হয়ে থাকে। এদের মন সর্বদা লোকের প্রতি বা লোকের উপকারের প্রতি কর্তব্যপরায়ণ থাকে। বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো লোকের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারেন এবং আপনার প্রভাব ও প্রতিপত্তি তাদের উপর বিস্তার করতে সক্ষম হন। বায়ু চিহ্নিত বলেই আপনি অস্থির, দ্রুত ও সদা পরিবর্তনশীল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত প্রতিভা থাকার জন্যে আপনি বিদ্যাচর্চা, সাহিত্যচর্চা, অভিনয়, সঙ্গীত, নাচ অতি সহজেই মনোযোগ নিবেশ করতে পারেন। বন্ধুরা এরপর আসুন 2025 সালে বৃহস্পতিদেব আপনার জীবনে একটি বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে। মোটের উপর দেখলে এই 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ ও গুরুত্বপূর্ণ বছর হিসাবে প্রমাণিত হতে চলেছে। বৃহস্পতিদেব 15ই মে অবধি আপনার দ্বাদশ ঘরে অবস্থানের কারণ স্বরূপ আপনার নানা দিক দিয়ে অজান্তে ব্যয়, সঞ্চিত টাকা খরচ, অর্থহানি, নানা সমস্যার কারণ হচ্ছে এই বৃহস্পতিদেব। কিন্তু বন্ধুরা 15ই মে 2025 বৃহস্পতিদেব আপনার দ্বাদশ ছেড়ে রাশির উপর গোচর করবে। ফলস্বরূপ 1-5-9-এর একটি সংযোগ স্থাপন করবে। ফলে যারা বিবাহের জন্যে উৎসাহ ছিল মনে, তাদের বিবাহের একটি পথ প্রশস্ত হবে। বন্ধুরা নতুন সম্পর্কে বৃদ্ধি ঘটবে। সন্তান নিয়ে যারা সমস্যায় ছিলেন বা সন্তান হচ্ছিল না, সেই সন্তানের জায়গাটাও অনেক অনেক ঠিক হয়ে যাবে। আর এই একটি বছর নবম দৃষ্টি নবমে থাকার কারণে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। বন্ধুরা একটা কথা বলি, শারীরিকভাবে একটু অসুস্থতা দেবে এই বৃহস্পতিদেব, তাই বন্ধুরা অবশ্যই শারীরিকভাবে একটু সচেতন থাকবেন। বন্ধুরা এরপর আসুন রাহুদেব 19শে মে 2025-এর আগে পর্যন্ত আপনার দশমে থাকবে। তার ফলস্বরূপ যে কর্মক্ষেত্রে একটি নানা বাধা, কর্ম হচ্ছে না, নানা বিপদ, এক কথায় বলতে গেলে কর্মে নানা বাধা, এই বিষয়টিকে পুরোভাবে মুক্ত করে দেবে। 19শে মে 2025-এর পর আপনার দশম ছেড়ে নবমে গোচর করবে। ফলস্বরূপ ভাগ্যের চাকায় হঠাৎ পরিবর্তন, সাটান কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। 19শে মে 2025 এই সময়ের পর থেকে রাহুদেব যেই নবমে গোচর করবে না, আপনার ধর্মকর্মে রুচি নষ্ট করবে। বন্ধুরা রাহু কি? রাহু মায়া। যদি আপনার জন্মছকে রাহুর অবস্থান ভালো থাকে তাহলে না এই 2025 সালটি আপনার জন্য খুবই খুবই স্মরণীয় হতে চলেছে। আর যদি রাহু গ্রহের অবস্থান আপনার জন্মছকে অশুভ হয় তাহলে ভাগ্যের চাকায় বিঘ্ন ঘটাবে এই রাহু। বন্ধুরা এরপর আসুন কেতুদেব। বন্ধুরা বছরের প্রথম থেকেই 19শে মে অবধি কেতুদেব আপনার চতুর্থে বসে থাকবে। ফলস্বরূপ আপনার মন মানসিকতা একটু সমস্যা দিলেও বাড়িতে গৃহস্থ জীবনে একটু সমস্যা প্রদান করছে। মায়ের সাথে মতের মিল অমিল, মায়ের শারীরিক অবস্থা খারাপ, মাতৃ সমতুল্য সকল ব্যক্তিদের সাথে ঝুটঝামেলা, এগুলো থেকে একদম তরে মুক্ত হবেন।
19 মে 2025-এর পর যখনই কেতুদেব আপনার চতুর্থ ছেড়ে তৃতীয় গমন করবে, আর তৃতীয় গমন করার ফলেই আপনি পরাক্রম শক্তি বৃদ্ধি পাবে, ছোট বোন ভাইদের সাথে সম্পর্ক সুমধুর হবে, স্মৃতিশক্তির বিকাশ ঘটাবে, নতুন যোগাযোগ আপনার জীবনে এই 2025 সালে নিয়ে আসবে, যে কোনো গুপ্ত বিষয় আপনার অনুসন্ধান আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এরপর আসুন শনিদেব। বছরের প্রথম থেকেই 1 এপ্রিল অবধি শনিদেব আপনার দশমে অবস্থান করবে, কিন্তু 1 এপ্রিলের পর শনিদেব আপনার দশম ছেড়ে নবমে চলে আসবে। বন্ধুরা, নবম ছেড়ে শনিদেব দশমে গমন করবে, অর্থাৎ আপনার নতুন কর্মে প্রাপ্তি, কর্মক্ষেত্রে যে অসুবিধা বাধা বিঘ্ন ঘটছিল সেটি সম্পূর্ণরূপে মিটে যাবে। তাদের অনেক দিন ধরে মনের একটি কর্মকে সে মনে ভালোবাসে, সেই কর্মটা হচ্ছিল না, সেই কর্মটা অবশ্যই শনিদেবের শুভ প্রভাবের ফলে সম্পূর্ণ হতে চলেছে। কর্মজীবনে সমস্ত বাধা কাটিয়ে আপনি সঠিক কর্মের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে পদোন্নতি হবে, পদমর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এমন এক পরিবর্তন আসবে যা আপনার জীবনকে প্রভাবিত করবে। উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আর সবথেকে বড় কথা যে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সমস্ত কর্মে সঠিক সফলতা আপনি এই 2025 সালে করতে সক্ষম হবেন। আয়ের উপায় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে চালাকি ও বুদ্ধির দ্বারা আপনি বিশেষ সফলতা অর্জন করবেন। বন্ধুরা, এক কথায় বলতে গেলে 2025 সালটি যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, তাহলে এই বছরে আপনার জন্য অনেক নতুন কিছু হতে চলেছে। বন্ধুরা, আমি বিশেষ কিছু বলবো না, একটা প্রতিকার অবশ্যই বলবো। যাদের বৃহস্পতিজনিত সমস্যা আছে, অবশ্যই বৃহস্পতি গ্রহের যে কোনো প্রতিকার আপনি ইচ্ছা মতন করুন, কারণ এই 2025 সালে বৃহস্পতি গ্রহ আপনার জীবনে একটি বড় গুরুত্ব বা একটি বড় রাজযোগ সৃষ্টি করবে।